দেখা যাচ্ছে হোমওয়ার্ক করতে পারেননি, মানে করছেন, জমা দেওয়ার দরকার নাই, নিজে তো করছেন কিনা এটা জাস্ট বলেন। মুজাহিদুল ইসলাম, আপনি পারেননি, আপনার কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি। যারা এই যে মোবাইলে কাজ করতেছেন, আপনারা যেটা করবেন, কালকে আমাকে একটু ফোন দিবেন। যারা কাজ করতে পারেননি বা মোবাইল দিয়ে যারা কাজ করতেছেন, কালকে আমাকে দুপুরের দিকে ফোন দিবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দিব। তো আমরা আজকে দ্বিতীয় ক্লাসের দিকে সরাসরি চলে যাচ্ছি। তো যারা ইনস্টল করতে পারছেন, যারা আপনারা ইনস্টল করতে পারছেন, তো ইনস্টল করার পরে আপনাদের বলছিলাম মনে হয় যে ওই জিনিসগুলো সবগুলো একটু করে দেখবেন। ড্যাশবোর্ডে ঢুকে ড্যাশবোর্ডে কি কি হচ্ছে না হচ্ছে বা ড্যাশবোর্ডে কি কি আছে সেই বিষয়গুলো একটু দেখার জন্য বলছিলাম। দেখা হয়েছে সবার? দেখেন নাই? যারা দেখেন নাই, কোনটা আপনাদের? এটা না, ব্যাচ 341। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে যাই। তো আজকে দেখেন, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। ওয়ার্ডপ্রেসে যে কয়টা ক্লাস হবে সবগুলোই গুরুত্বপূর্ণ। ব্যাচ 341। ওয়ার্ডপ্রেসের ভিতরে যারা দেখছেন তাদের সুবিধা হবে একটাই, আমি সবকিছু দেখিয়ে দিব, বাট সুবিধা একটাই হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ছিল, আমাদের মূলত সাইটের যে ফ্রন্ট এন্ড এটা ছিল। আর সাইটের আমাদের যে ব্যাক এন্ড, সে ব্যাক এন্ডটা হচ্ছে এই যে আমরা ব্যাক এন্ডে প্রবেশ করতেছি। এইটা হচ্ছে আমাদের মূলত ব্যাক এন্ড। আচ্ছা, আপনার প্রশ্নগুলো নিব, সমস্যা নাই। দেখি আমরা আজকের এই জায়গায় নিয়ে মূলত আলোচনা করব আর কি। মূলত আমাদের যে অ্যাডমিন আছে, সে অ্যাডমিন নিয়ে মূলত আলোচনা করব, এবং অ্যাডমিনের যে ড্যাশবোর্ড থেকে কিভাবে কি কাজ করে, কোন মডিউলের কি কাজ, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আগে বুঝতে হবে, এবং তারপর আমরা কাজের দিকেও সরাসরি চলে যাব। তো প্রথমত অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের মেন পেজ, আর এগুলো হচ্ছে পাশে যেগুলো শো হচ্ছে, এগুলো সবগুলো মডিউল। হ্যাঁ, কাজ করার জন্য মডিউল। যখন আমরা একটা সাইটের কাজ করতে যাব, এখানে এই মডিউলগুলো বাড়তে থাকবে আস্তে আস্তে। তো এগুলো হচ্ছে কমন মডিউল। সাইট ইনস্টল করার পর পরেই এই মডিউল কয়টা চলে আসে, ঠিক আছে? এগুলো সরাসরি আপনার এখানে চলে আসে। তো বিষয়টা হচ্ছে এগুলো কমন মডিউল, সেই কমন মডিউলগুলো আপনাকে লাগবেই, ব্যবহার করতেই হবে। তো এই জায়গার মধ্যে যদি আমরা একটু যাই, প্রথমত শো হচ্ছে আপনার দেখেন ওপরে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে আসি, ঠিক আছে? তো এই ড্যাশবোর্ডের মধ্যে আবার দেখেন অনেক রকম অপশন আছে, যদি এগুলোকে কেটে দেওয়া যায়। এই যে অনেক সুন্দর সুন্দর মডিউল, যেগুলোকে আপনি ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন এটাকে সুন্দর দেখার জন্য। হ্যাঁ, আপডেট দিতে পারেন। এগুলোকে ড্রাগ এন্ড ড্রপ করে ধরে ধরে এই যে পাশে, হ্যাঁ, এই পাশে এগুলোকে রাখতে পারেন। চাইলে যদি মনে করেন কোনোটাকে রাখবেন না, এখানে কোনো কিছুকে রাখতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার এই জায়গায় স্ক্রিন অপশন আছে উপরে। স্ক্রিন অপশন নামের একটা অপশন আছে, এই জায়গার মধ্যে গেলে এই যে তুলে দিতে পারবেন। তুলে দিলে দেখেন আর কোনো কিছু এখানে নাই, আপনার ড্যাশবোর্ড খালি, মানে একদম পেজটা একদম খালি একটা পেজ, ঠিক আছে? তো আমাদের যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলোকে আমাদের এই জায়গার মধ্যে রাখতে হয়, ঠিক আছে? যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে এই বক্সগুলোর মধ্যে রাখতে হয়। তো ওগুলো নিয়ে আসার জন্য আবার এই স্ক্রিন অপশন থেকে আপনি পাবেন, যেমন ওয়েলকাম, এই যে ক্লিক করলেন চলে আসলো, সাইটের হেলথ, এই যে, ঠিক আছে, অ্যাট এ গ্লান্স, এই যে সবকিছু। তারপরে আপনার অ্যাক্টিভিটি, এই যে এটার মধ্যে অ্যাক্টিভিটি রাখলাম। তো এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সাইটের, সেই বিষয়গুলোকে রাখবো, সমস্যা। তো যাই হোক,
এই ড্যাশবোর্ড থেকে মূলত এই কাজগুলো করতে হয়, এটা দরকার নাই, জাস্ট সাজিয়ে নেওয়ার জন্য। পরবর্তী বিষয় থেকে আপনাদের মূলত কাজ শুরু হবে, যেটা হচ্ছে পোস্ট নামের একটা অপশন আছে। পোস্ট, এখানে একটা অপশন দেখতেছেন যেটা নাম হচ্ছে, বলা হচ্ছে পোস্ট। তো প্রথমত এই পোস্ট জিনিসটা কি এটা আপনাকে বুঝতে হবে। পোস্ট কি? পোস্ট হচ্ছে আপনার সাইট থেকে কোন একটা নিউজ বা কোনো কিছুকে পাবলিশ করা আর কি, ঠিক আছে? যেমন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা যাই, সাপোজ এখানে একটা ওয়েবসাইটে যাই, যেমন প্রথম আলো। এই যে প্রথম আলোতে যখন আসতেছেন, এই প্রথম আলোর মধ্যে এই যে যা কিছু দেখছেন না, এগুলোই সবকিছু পোস্ট, এগুলোই পোস্ট, ঠিক আছে? এই যে পোস্ট, এগুলো আপনার ফেসবুকে পোস্ট করেন, পোস্ট করেন না? পোস্ট মানে কি? যে কোনো কিছু হতে পারে, আপনি যা লিখছেন সেটা লিখে আপনি পাবলিশ করার নামই হচ্ছে পোস্ট, ঠিক আছে? পোস্ট করে দেওয়া, যেটা পোস্ট করে দাও, বিষয়টা বুঝতে পারছেন? তো এই পোস্ট হচ্ছে মূলত সাইটের কোনো কিছুকে পাবলিশ করা। তো আমরা আমাদের সাইটে একটু ঢুকে দেখে আসি। দেখেন, সাইটে ঢুকলে এখানে দেখেন একটা পোস্ট শো হচ্ছে, এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট। এটা আপনার প্রথম পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রেটিং, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে থেকে দেখেন আপনি পোস্টের মধ্যে যান, আসার পরে দেখেন এখানে একটা পোস্ট লেখা আছে, পোস্টের নাম কি? হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এই পোস্টটাকে আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন, এখান থেকে ডিলিট করার অপশন রয়েছে, এই যে যেমন ট্র্যাশ, ট্র্যাশ করলে ডিলিট হয়ে যায় না, পার্মানেন্টলি না, মানে আপনার এখান থেকে ডিলিট হয়ে যায়, তবে সাইট থেকে ডিলিট হয় না, ট্র্যাশ ফোল্ডারের মধ্যে থেকে যায়। এই ট্র্যাশ ফোল্ডার থেকে এই জায়গা থেকে আপনি ডিলিট করতে পারেন পার্মানেন্টলি, ঠিক আছে? এই যে ডিলিট করে দিলাম, দেখেন আপনার এখন সাইটে কোনো পোস্ট করা নাই, নো পোস্ট ফাউন্ড। আপনি যদি আপনার এই সাইটের ফ্রন্ট এন্ডে যান, দেখতে পাবেন এখানে নাথিং হেয়ার, কোনো পোস্ট এখানে করা নাই, এই জন্য লেখা দিচ্ছে নাথিং হেয়ার। আপনি যদি এখানে কোনো একটা পোস্ট করতে চান, এখানে আপনি এই যে অ্যাড নিউ নামের একটা অপশন আছে, এই অ্যাড নিউ নামক এই অপশন থেকে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? অ্যাড নিউতে ক্লিক করেন, দেখেন ক্লিক করে এখানে আমরা একটা পোস্ট করব। কি পোস্ট করা যায়? আমরা একটা পোস্ট নিয়ে আসি, একটা পোস্ট নিয়ে আসি, একটা পোস্ট করব, সমসাময়িক একটা পোস্ট আর কি, হ্যাঁ, সমসাময়িক একটা পোস্ট। তো পোস্ট করতে আসলে একটা বিষয় এখানে দেখায় আপনাদের, পোস্টের কয়েকটা বিষয় থাকে, যেমন এটাকে বলা হচ্ছে পোস্টের টাইটেল, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পোস্টের টাইটেল। তারপর এটা হচ্ছে পোস্টের ইমেজ, ইমেজটাকেও সেভ করে ফেলি, ইমেজটাকে এখান থেকে আমরা সেভ করে ফেলি, এই যে ইমেজটাকে সেভ করলাম, দেখেন সেভ করার পরে নিচের দিকে বিভিন্ন লেখা আছে, যে দেখেন পোস্টের ডিটেলস, এই ডিটেলস গুলো আমরা কোথায় লিখবো? ডিটেলস গুলো এই যে নিচে এখানে লিখতে হয়, এই যে এখানে নিচে আপনি নিচে নিচে ডিটেলস আপনি লিখে দিতে পারবেন, আরো নিচে যান, এই যে ডিটেলস। আমি ব্রাজ, আচ্ছা আমি জিজ্ঞাসা করছেন ব্রাজিলের সাপোর্টার না আর্জেন্টিনার সাপোর্টার? আমি জন্মগতভাবে ব্রাজিলের সাপোর্টার, মানে অনেক আগে থেকে, হাইরে গেছে তারপরে বলবো আর কি ব্রাজিলের সাপোর্টার, মানে বুঝে নেন যে কোন লেভেলের সাপোর্টার তাহলে, ঠিক আছে? আহ, খারাপ খেলেনি তো, ভালোই খেলছে তাই না? খারাপ খেলে নাই কিন্তু, আমার ফেসবুক পোস্ট দেখেন। আচ্ছা, তারপরে এই যে এখানে আরো লেখা আছে, এগুলো পোস্ট করব, নিচের দিকে যাই, এই যে পোস্ট করতেছি, লিখতেছি এগুলো, জাস্ট আরো নিচের দিকে আসেন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, পরে পরে গল্প হবে আপনাদের সাথে, সমস্যা নেই। তো এই যে এখানে আমরা দেখেন পোস্টের কি করলাম, এটা হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে পোস্টের ডিসক্রিপশন, ঠিক আছে? পোস্টের ডিসক্রিপশন গুলো এই যে নিচে নিচে শো হয়, মানে পোস্টের ব্যাখ্যা, আলোচনা আর কি।
আর এই যে প্রথমত যেই ইমেজটা শো হয় এটাকে বলা হচ্ছে আপনার পোস্টের ইমেজ আর কি, বা থাম্বনেইল বলা হয় যেটাকে। ঠিক আছে, ভিডিও বা ওগুলো কিভাবে দিতে হয় ওটাও দেখাই দেবো, সমস্যা নেই। কিভাবে দিতে হয় নর্মালি দেখেন আগে, আমি সব দেখাই দেবো। এখানে সব এডিট করা যায়, অ্যাড করা যায়, ভিডিও টিডিও সব কিছু। তো এখানে আমি দুটো জিনিস দিছি, আরেকটা জিনিস দিতে হবে, সেটার নাম হচ্ছে আপনার ইমেজটা আর কি। তো ইমেজ দেওয়ার জন্য এখানে দুটো অপশন আছে, পোস্ট আর ব্লক। ঠিক আছে, তো এখানে পোস্টে ক্লিক করবেন, করার পরে এখানে নিচে একটা অপশন আছে ফিচার্ড ইমেজ। সো এই ফিচার্ড ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এখানে দেখেন বলছে ড্রপ ফাইলস টু আপলোড, মানে আপনি যে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটা এখানে বসায় দেন। তো এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে ইমেজ সেই ইমেজটাকে এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, এখানে ইমেজটাকে আপলোড করে দিবেন, এই যে ইমেজটাকে আপলোড করে দিলাম। সেট ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজে সেট করার সাথে সাথে এটাকে পাবলিশ করে দেন। পাবলিশ করলাম, পাবলিশ করে আপনি আবার ড্যাশবোর্ডে ব্যাক করেন। ড্যাশবোর্ডে ব্যাক করার পরে দেখেন এই জায়গার মধ্যে আপনার একটা পোস্ট শো হচ্ছে, এবং এই জায়গার মধ্যে উল্লেখ করা হচ্ছে পোস্টার কে করছে, মানে পোস্ট কে করছে। যেমন আমি ছিলাম অ্যাডমিন, এই জন্য এখানে শো হচ্ছে অ্যাডমিনে পোস্ট করছে। এখানে পোস্টের ক্যাটাগরি শো হচ্ছে। ক্যাটাগরিজ জিনিসটা কি একটু জেনে রাখেন, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। ক্যাটাগরিজ নামক একটা অপশন এখানে লেখা আছে। ক্যাটাগরিজ বলতে যখন আমরা বিভিন্ন সাইটে প্রবেশ করি এই পোস্টগুলো দেখবেন ক্যাটাগরি ভিত্তিক করা থাকে। যেমন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে যদি আপনি ক্লিক করেন, এই বাংলাদেশ হচ্ছে একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে যে পোস্টগুলো করা হচ্ছে সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আপনি যদি এখানে খেলার খেলার এই পোস্টে আপনি যদি ক্লিক করেন, আপনি খেলার যে পোস্টগুলো আছে বা খেলার মধ্যে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আপনি দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে এটাই যে এই ক্যাটাগরিগুলো করা হয় মূলত আপনার পোস্ট ফিল্টার করার জন্য বা নিউজগুলোকে ফিল্টার করার জন্য। ফিল্টার বুঝেন, সাকুনি আর কি। ঠিক আছে, যেমন সবগুলো নিউজ যদি একটা ক্যাটাগরির মধ্যে থাকে আপনি খুঁজে পাবেন না। বাট বিষয়টা এরকম, খেলার পেজে যখন আপনি যাবেন খেলার যত পোস্ট আছে সকল পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সকল পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে এইটাই। আপনি যদি এখানে বিশ্ব পেজে ঢোকেন আপনি এখানে বিশ্বের যত পোস্ট আছে সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আপনি এখানে যদি করোনা ভাইরাসে যান আপনি যে করোনা ভাইরাসের পোস্টগুলো শুধুমাত্র দেখতে পাবেন। তো এগুলো কি বলা হচ্ছে ক্যাটাগরি। বুঝাইতে পারছি ক্যাটাগরি জিনিসটা কি? ক্যাটাগরি হচ্ছে পোস্টগুলোকে ফিল্টার করা হয়। তো এখানে বলা হচ্ছে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজটা বলা হচ্ছে আনক্যাটাগরাইজড। আমাদের সাইটে কোনো ক্যাটাগরি যখন থাকবে না তখন কোনো পোস্ট যখন করবেন সেই পোস্টটা অটোমেটিক্যালি আনক্যাটাগরাইজড এইটার মধ্যে চলে যাবে। অটোমেটিক্যালি আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে। আর এখানে ট্যাক্স বলা হচ্ছে, পাবলিশ ডেট বলা হচ্ছে কত তারিখে পাবলিশ করা হয়েছে, কয়টার সময়। হ্যাঁ, পোস্ট করার সময় ক্যাটাগরি বলে দিতে হয়। তো যাই হোক, এই ক্যাটাগরি আমরা এখনো বানাইনি, ক্যাটাগরি বানাবো। দেখেন, তো আমরা যদি আমাদের এই সাইটে এখন প্রবেশ করি, যদি রিলোড করি, দেখতে পাবেন এই জায়গার মধ্যে আপনার পোস্ট শো হচ্ছে। দেখছেন, এই জায়গার মধ্যে কিন্তু পোস্টগুলো শো হচ্ছে। যদিও নর্মালি এভাবে পোস্টগুলো আমরা শো করাবো না, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা পোস্টগুলো শো করাবো এবং এগুলোকে সাজানো গোছানোর কাজগুলো করব আমরা। ঠিক আছে, তো আপাতত দেখেন পোস্টগুলো হচ্ছে কিনা। তো এটা হচ্ছে পোস্ট, পোস্টের ইমেজ। তারপরে যে পোস্টের হচ্ছে আপনার তথ্য হলো কন্টিনিউ রিডিং করেন। দেখেন এখান থেকে আপনি আরো নিউজগুলো পড়তে পারবেন এই যে, এবং নিচে দেখতে পাবেন কোন ক্যাটাগরিতে পোস্টটা করা হয়েছে, আনক্যাটাগরাইজড। ওকে, তো এই যে ক্যাটাগরিগুলো আপনি যখন কোনো ক্যাটাগরি ভিত্তিক এই পোস্টগুলো সাজাবেন, কিভাবে সাজাবেন সেই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন অপশন আছে অ্যাড নিউ অল পোস্ট, এই দুটো বিষয় তো ক্লিয়ার। 3 নাম্বার বিষয়টা ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ নামক এই বিষয়টা এখানে আছে। তো দেখেন এখানে ক্যাটাগরি বানানো যায় আর এই পাশে ক্যাটাগরিগুলো শো হয় যে ক্যাটাগরিগুলো আপনি বানাইছেন। যেমন আমাদের কোনো ক্যাটাগরি নাই, একটাই ক্যাটাগরি আছে যেটার নাম আনক্যাটাগরাইজড। তো এখানে আপনি ক্যাটাগরিগুলো বানাবেন। যেমন এই যে প্রথম আলোতে আছে না,
প্রথম আলোতে এই যে এগুলো সবগুলো কি এক একটা ক্যাটাগরি পেজ আর কি, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি পেজ। ঠিক আছে, তো এই ক্যাটাগরি গুলো আপনাকে বানায় নিতে হবে। তো আমরা বানাইনি, যেমন প্রথমত এখানে একটা ক্যাটাগরির নাম দিলাম বাংলাদেশ। ক্যাটাগরির নাম দিয়ে জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরি করলেই হয়ে যাবে। বাংলাদেশ নামের একটা ক্যাটাগরি হয়ে গেছে। এখানে আপনি ক্যাটাগরি বানান ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক, তারপরে এখানে ক্যাটাগরি বানান ন্যাশনাল, জাতীয়, মানে জাতীয় খবরগুলো হবে এখানে দেখাচ্ছে। তো এই যে তারপরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে আরো দেন, যেমন কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়, পলিটিক্স, পলিটিক্স। ঠিক আছে, তারপরে এখানে ক্যাটাগরি দেন স্পোর্টস, হ্যাঁ স্পোর্টস। তারপরে আর কি দেওয়া যায়, তারপরে এখানে ধরেন যে পাবলিক ওপিনিয়ন, মানে মতামত। এই যে এখানে মতামত আছে দেখছেন, মতামত না ওপিনিয়ন, ওপিনিয়ন দিলাম। তারপর আর কি আছে এখানে, এখানে বিশ্ব আছে, ওয়ার্ল্ড আছে, খেলা আছে, বিনোদন আছে, একটা বিনোদনও করি এন্টারটেইনমেন্ট, হ্যাঁ এন্টারটেইনমেন্ট করলাম, দেখেন ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তারপর এখানে করেন এই যে বিজনেস, বিজনেস করলাম। তারপর এখানে করেন করোনা ভাইরাস, এটা তো লিখতেও হয়, করোনা ভাইরাস খারাপ একটা জিনিস তাই না, করোনা ভাইরাস লিখতে ভয় লাগে তাই না। স্লাগ, আচ্ছা স্লাগ কি এখন বোঝাই, স্লাগ জিনিসটা কি, এই যে নিচের স্লাগ, এই স্লাগটা এখনো দেখায়নি। স্লাগটা হচ্ছে একটু পরেই দেখাবো, তারপরে জানতে যখন চাচ্ছেন দেখাই দিই। ধরেন এখানে একটা ক্যাটাগরি বানাইছেন, বা এখান থেকে দেখাই, প্রথম আলো থেকে দেখায়নি। সাপোজ এখানে বাংলাদেশে ক্লিক করেন, দেখেন আপনার এখানে স্লাগটা কি পাচ্ছে দেখছেন, বাংলাদেশ ইউআরএল এর সাথে, ইউআরএল এর সাথে একটা নতুন নেম সংযুক্ত হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি নেম। ঠিক আছে, যেটাকেই বলা হয়ে থাকে স্লাগ। যেমন এখানে বাংলাদেশ লেখা আছে, এখানে একটু বিশ্বতে ঢুকে দেখেন এখানে প্রথম আলো স্ল্যাশ ওয়ার্ল্ড, আপনি এখানে মতামতে ঢুকেন, এই যে ওপিনিয়ন দেখছেন। তো আমাদের এখানে যে জিনিসগুলো বানাই দেন না অটোমেটিক, দেখেন আপনার এক একটা করে স্লাগ নিয়ে নিছে অটোমেটিক্যালি। করোনা ভাইরাস বানাইছেন, অটোমেটিক স্লাগ হয়ে গেছে একটা। এই যে এই স্লাগটাই শো হবে, আপনি ভিউ করেন এই ক্যাটাগরিটাকে, ওপেন করেন অন্য ট্যাবে, দেখেন এই যে লোকাল হোস্ট ব্যাচ 341 ক্যাটাগরি, তার মধ্যে এই যে করোনা ভাইরাস দেখছেন, তার মধ্যে গিয়ে করোনা ভাইরাস শো হচ্ছে। তো এটাই হচ্ছে আপনার স্লাগ, বুঝতে পারছেন, এটাই স্লাগ। তো এই স্লাগ গুলোকে চাইলে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, এখানে ইউআরএল ফ্রেন্ডলি করে দিতে পারেন। যেমন অনেক সময় আপনার একটা বিষয় এখানে মনে রাখবেন, যেমন প্রথম আলোতে কি করছে দেখেন, এগুলোর নামগুলো দিছে কি বাংলা দিয়ে, এগুলোর নাম কি দিছে, বাংলা দিয়ে দিছে দেখছেন, বাংলা দিয়ে দিছে। কিন্তু কিন্তু যখন এখানে ক্লিক করা হচ্ছে, ইউআরএলটা কি হয়ে যাচ্ছে, ইউআরএলটা কিন্তু ইংলিশে চলে আসতেছে। একটা বিষয় মনে রাখবেন, এই যে ইউআরএল যেটা আছে, এটাকে ইউআরএল ফ্রেন্ডলি ভার্সনে রাখতে হয়। এখানে দেখা যাচ্ছে আপনার যদি বাংলাদেশটা শো হতো, তাহলে বাংলাদেশ যদি বাংলাদেশ লেখা থাকতো, এটা কিন্তু ইউআরএল ফ্রেন্ডলি হতো না, যে ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অনেকটাই ঝামেলা হয়ে যায়, যার কারণে স্ল্যাগটা চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন আমি যদি এখানে বাংলা দিয়ে লিখি, বাংলাদেশ, ঠিক আছে বাংলাদেশ লিখলাম, আমি যদি স্ল্যাগে যদি কোনো কিছু না দিই, সরি ভুল হয়ে গেছে, বাংলাদেশ, ধরেন আমি স্ল্যাগে কোনো কিছু দিলাম না, তো এখানে বাংলা দিয়ে আপনি নামটা দিলেন, দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরি করেন, দেখেন কি হয়, দেখেন আপনার স্ল্যাগটাও কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। ইভেন আপনি যদি এই লিংকে যদি ঢুকে আপনি যান, আপনি দেখবেন
আপনার এটা কি হয়ে যাচ্ছে, আপনার যে ইউআরএলটা এটা কিন্তু বাংলাতে চলে আসছে, দেখছেন? কিন্তু এটা একটা ঝামেলা আছে, অনেক সময় অনেক ব্রাউজার আছে যে ব্রাউজারে বাংলা ইউআরএল সাপোর্ট করে না, এই বাংলাগুলো দিলে ঝামেলা করে। ইভেন এই বাংলা ইউআরএলটা ফ্রেন্ডলি না, ইউআরএল ফ্রেন্ডলি না। তো এই জন্য স্লাগটা কি করতে হয়, বাংলাতে যখন আপনি লিখবেন, ঠিক আছে, এই স্লাগটাকে আপনি চেঞ্জ করে দিতে হবে। এখানে কি করবেন, এখানে তখন আপনি ইংলিশে লিখে দিবেন, জাস্ট লিখে দিবেন এখানে এভাবে, তবে সামঞ্জস্য রেখে তারপর লিখবেন, লিখে এখানে আপডেট করে দিবেন। আপডেট করলে আপনার স্লাগ আপডেটেড হয় নাই, তখনই করে দিবেন, যখন বানাবেন তখনই করবেন। এই যে এখানে বাংলাদেশ পেজ আছে তো এই জন্য আপডেট হচ্ছে না। যখন এটা বানাবেন তখন এটা করে ফেলবেন, যখন নাম দিবেন তখনই করে ফেলবেন। যেমন আমি একটা নাম দিই জাতীয়, জাতীয় নাম দিলাম। এখানে কি করবেন, স্লাগটা আপনি এখানে দিয়ে দিবেন ন্যাশনাল, ঠিক আছে, ইংরেজিতে লিখে দিবেন। এই যে বলছি কি দেখেন, দ্য স্লাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেমস, ইট ইজ ইউজুয়ালি, ঠিক আছে, ইট ইজ ইউজুয়ালি অল লোয়ার কেস এন্ড কন্টেন্টস, এটা ঠিক আছে না, এখানে এটা বলতে পারবেন না, কারণ আপনার সাইট তো বাংলাতে করার প্রয়োজন হতে পারে না, এটা ভেজাল হলেও করা লাগবে আপনার, ঠিক আছে। যে এখানে বাংলার ক্যাটাগরি আপনাকে বানানো লাগতে পারে, এই যে বাংলাতে বানাইছে না, বাংলাতে তো প্রয়োজন হতেই পারে। তো বিষয়টা হচ্ছে যেটাই করেন, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি করেন না কেন, স্লাগটা সবসময় ইংলিশে রাখতে হবে। আপনি সাইট মনে করেন যে হংকং এর লেখা দিলেন, হংকং এর আরবি লিখলেন, সমস্যা নাই, স্লাগটা আপনি ইংলিশে দেন, তাহলে কোনো সমস্যা নেই। তো এখন দেখেন আপনি অ্যাড নিউ ক্যাটাগরি করেন, এখানে বলে দিয়েছে স্লাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম, ঠিক আছে। আপনি এখন এই যে কোনটা বানালাম, জাতীয় বানালাম না, এটাকে আপনি ভিউ করেন, এই যে দেখেন ন্যাশনাল, দেখছেন টু পাচ্ছে কেন, আগে ওই যে একটা স্লাগ আছে এই জন্য টু পাচ্ছে, সমস্যা, বুঝতে পারছেন? ওকে, তো এই হচ্ছে মূলত বিষয়। আরেকটা বিষয় এখানে আছে, সেটার নাম হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। এই যে ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরির আবার বাবা মা আছে, বুঝতে পারছেন, মানে এটা সন্তান সোলসোলাদি আছে আর কি। তো বিষয়টা হচ্ছে সোলসোলাদি ঠিক কি, যেমন হ্যাঁ ডিলিট করা যায়, যেমন এই যে এখানে বাংলাদেশে ঢুকছেন না, বাংলাদেশে ঢোকার পরে এই যে বাংলাদেশের নিচে আবার দেখছেন এই বাংলাদেশের সন্তাদি আর কি, এর আবার শো হচ্ছে এখানে। যেমন বাংলাদেশের আন্ডারে আবার রাজধানী, জেলা, করোনা ভাইরাস, অপরাধ, পরিবেশ আছে। আপনি জেলাতে আবার ক্লিক করেন, দেখেন এই জেলাতে আবার ক্লিক করলে আপনার আরো অনেক কিছু চলে আসে, এখানে যদি আসতেছে না। বিষয়টা হচ্ছে মনে হয় জেলাতে ক্লিক করলে জেলার আন্ডারে যে জেলাগুলো থাকতো, বাংলাদেশের 64টা জেলা মনে হয় লিস্ট থাকতো, ঠিক আছে, এরকমও করা যায়, করে না। তো বিষয়টা হচ্ছে এই যে নিচের এগুলো হচ্ছে, এগুলোর মা হচ্ছে এটা প্যারেন্ট, ঠিক আছে, আর এরা হচ্ছে চাইল্ড, এদেরকে বলা হয়ে থাকে চাইল্ড ক্যাটাগরি, আর এটাকে বলা হয়ে থাকে আপনার প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, মানে এর সন্তান হচ্ছে এরা। তো এই কাজ করার জন্য আপনি কি করবেন, আপনি চাচ্ছেন বাংলাদেশের আন্ডারে আপনি কিছু প্যারেন্ট কিছু চাইল্ড করতে যাচ্ছেন, সেখানে আপনি লেখেন তখন যান ক্যাপিটাল, শুধু লিখলে হবে না, আপনাকে এখানে এসে প্যারেন্ট ক্যাটাগরিতে বলে দিতে হবে, ঠিক আছে, যে এইটার বা এই সন্তানের মা কে, ঠিক আছে। তো এখানে মা হচ্ছে বাংলাদেশ। সো দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি করে দেখেন, এখানে বাংলাদেশের নিচে ক্যাপিটাল চলে আসতেছে, দেখছেন। তো বাংলাদেশের সন্তান এটা। তারপর এখানে আপনি কি করবেন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, দিয়ে এখানে বাংলাদেশ প্যারেন্ট করে রাখবেন, অ্যাড নিউ ক্যাটাগরি। তারপর কি আছে আরো, এই যে অপরাধ, পরিবেশ, ঠিক আছে, এরকম জাস্ট এরকম ভাবে দিয়ে রাখেন। দেখেন আর কি আছে জানো, পরিবেশ, এরকম, বুঝতে পারছেন এবার? হ্যাঁ, যেমন স্পোর্টস এর মধ্যে যখন যাবেন কি করবেন, স্পোর্টস এর মধ্যে গেলে আপনার খেলা আছে,
খেলা বলতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, তাই না? অনেক অনেক খেলা আছে, সেই খেলাগুলো চাইল্ড করবেন। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরির কথা বলছি, বুঝতে পারছেন? বিভিন্ন ই কমার্স সাইটে গেলেও দেখতে পাবেন এই ধরনের সাইট আছে আর কি, ই কমার্স নিউজ পোর্টাল এগুলোতে দেখা যায়। তো ক্যাটাগরি নিয়ে আপাতত ক্লিয়ার, এগুলো বানাইতে পারবেন, বুঝতে পারছেন ক্যাটাগরি জিনিসটা কি? প্যারেন্ট ক্যাটাগরি, স্ল্যাগ, নেম। এখন এই ক্যাটাগরিগুলোকে চাইলে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন এখানে আনক্যাটাগরাইজড আছে, এটা বাদে সবগুলো ডিলিট করতে পারবেন, শুধুমাত্র এই আনক্যাটাগরাইজড এটাকে বাদ দিতে পারবেন না, ঠিক আছে? আনক্যাটাগরাইজড এটাকে শুধুমাত্র আপনি ডিলিট করতে পারবেন না, এছাড়া সবগুলোকে ডিলিট করার ব্যবস্থা আছে এখানে। এই যে ডিলিট, এই যে আনক্যাটাগরাইজডটাকে হয় না। তো এটাকে যেটা করবেন, এটাকে কুইক এডিট করে এটার নামটা চেঞ্জ করে দিবেন। আমাদের বুদ্ধিও তো কম না, তাই না? সমস্যা নাই, তোমাকে চেঞ্জ করে দিব। এই যে লেটেস্ট নিউজ এই নাম দিয়ে দিব। কারণ আনক্যাটাগরিজে তখনই পোস্ট যায় যখন আপনি ধরেন যে কোন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে গেছেন, তখন ওইটা আনক্যাটাগরিজের মধ্যে চলে যায়। সো যাক, সমস্যা নেই, লেটেস্ট নিউজের মধ্যে চলে যাক। তো এখানে আপনার দিয়ে দেন আপডেট ক্যাটাগরি, এই যে সান ক্যাটাগরি চলে গেল। বিষয়টা এইটা, এভাবে ক্যাটাগরি বানাবেন। আচ্ছা, ক্যাটাগরি বানানোর পরে কিন্তু মূলত পোস্ট করতে যাবেন আপনারা। আমি যদি আপনাদের আগেই পোস্ট করে দেখিয়ে দিয়েছি, আগে ক্যাটাগরি বানিয়ে নেবেন, তারপরে আপনারা পোস্ট করতে যাবেন। যেমন এখানে আপনি যে পোস্টগুলো করতে যাবেন, অ্যাড নিউতে যায়, আবার একটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আপনারা ভালোভাবে। একটা পোস্ট করব, পোস্টটা হচ্ছে আপনার কোথায়, এইটা আনক্যাটাগরিজ ডিলিট করা যায় না, কেন যায় না এটা ওয়ার্ডপ্রেস ভালো জানে। এই যে একটা পোস্ট করব, দেখেন 21শে জুলাই পবিত্র ঈদুল আজহা, ঠিক আছে? এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আমরা বেশি পোস্ট বড় করব না, জাস্ট এতটুকু দিলাম। হ্যাঁ, আগামী 21শে জুলাই বুধবার ঈদ, আপনার সবার ছুটি থাকবে। তো এখানে দেখেন এই যে পোস্টে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ক্যাটাগরিগুলো চলে আসতেছে, দেখছেন? এখন আপনি যে ক্যাটাগরিতে এই পোস্টটা শো করাইতে যাচ্ছেন, ওই ক্যাটাগরিতে টিক দিয়ে দিবেন। যেমন আমরা চাচ্ছি ন্যাশনালের ভিতরে রাখতে, জাতীয় খবর এটা একটা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। বাংলাদেশের দিতে পারেন, মাল্টিপলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনাকে যে একটা ক্যাটাগরিতে রাখতে হবে তা কিন্তু না, এখানে মাল্টিপল ক্যাটাগরিতে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন একটা ক্যাটাগরিতে রাখার জন্য, ঠিক আছে? এটাই ভালো আর কি। সো এভাবে দেয়া হয়ে গেলে আপনি জাস্ট এখানে ফিচার ইমেজটাকে সেট করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে নতুন ক্যাটাগরি দেওয়া যাবে। এই যে এখান থেকে নতুন করে ক্যাটাগরি বানানো যায়, অ্যাড নিউ ক্যাটাগরি করার পরে পাবলিশ করে দেন। পাবলিশ করা হয়ে গেলে আপনি এখানে আপনার মেন সাইটে যান। মেন সাইটে গেলে দেখতে পাবেন এখানে আরেকটা পোস্ট শো হচ্ছে, এবং পোস্টটা কোথায় কোথায় শো হচ্ছে এই যে দেখেন, বলে দিচ্ছে ক্যাটাগরিজ বাংলাদেশ, ন্যাশনাল, বাংলাদেশ, এই তিনটা ক্যাটাগরিতে শো হচ্ছে, বুঝতে পারছেন? তো এই ক্যাটাগরি ধরে ধরে অবশ্যই পোস্ট করার অভ্যাস করবেন আপনারা। ক্যাটাগরি বানায় নেবেন তার জন্য আগে থেকেই, নিয়ে তারপরে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে পোস্টগুলোকে ভালোভাবে রাখতে পারবেন। ওকে, তো যাই হোক, এই পোস্ট নিয়ে মোটামুটি আলোচনা হলো। পোস্টের মধ্যে কিভাবে অ্যাড নিউ পোস্ট করবেন, কিভাবে এখানে আপনার অল পোস্ট দেখবেন সবকিছু থাকছে। এখানে থাকছে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে কি কি বুঝলেন? ক্যাটাগরির মধ্যে বুঝলাম এখানে হচ্ছে আপনার স্ল্যাগ, তাই না? তারপরে এখানে প্যারেন্ট, এখানে চাইল্ড ক্যাটাগরি, এই ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে পোস্ট অপশন থেকে দেখলাম, কিভাবে একটা পোস্ট করে এই সমস্ত বিষয়গুলো। তো এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পরবর্তী অপশন আমাদের। পোস্ট আপাতত থাক, হ্যাঁ হ্যাঁ, স্ল্যাগ, প্যারেন্ট, চাইল্ড, পোস্ট আপাতত থাক। না, এখন এই জায়গার মধ্যে আরেকটা অপশন আছে ট্যাক্স, এটা পরে বোঝাবো, এখন না, ট্যাক্সটা পরে বোঝাবো, এটা অন্য জিনিস। এরপরে যে অপশনটা আছে মিডিয়া, মিডিয়াটা অন্য কিছু না,
আমরা যে পোস্টগুলো করি ওই পোস্টগুলো যে ইমেজ ভিডিও সেগুলো এখানে চলে আসে আর কি। মিডিয়ার কাজ এটাই। তো এখান থেকে চাইলে অ্যাড নিউ করা যায়, তো দরকার হয় না। ঠিক আছে, পরবর্তী গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটার নাম হচ্ছে পেজেস। মূলত পেজেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি, পোস্টের পরেই পেজেস। তো পেজ জিনিসটা কি এক্স্যাক্টলি? প্রথমত ধরে নেন পেজেস হচ্ছে একটা ওয়েবসাইটের মূল ভিত্তি আর কি। ঠিক আছে, একটা ওয়েবসাইট মূলত হয়ে থাকে পেজের সমন্বয়। যে কোনো ওয়েবসাইটে যখন আপনি যাবেন সে ওয়েবসাইটগুলো হয়ে থাকে মূলত পেজের সমন্বয়ে। যেমন এখানে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি, সাপোজ ড্রিমল্যান্ড আইটিতে যাই। এই যে এখানে যেমন যেগুলো দেখছেন হোম, কোর্সেস, অ্যাবাউট আস, গ্যালারি, অনলাইন অ্যাডমিশন, কমিউনিটি, কন্ট্যাক্ট, এই যেগুলা এগুলো সবগুলো এক একটা পেজ, এবং প্রত্যেকটা পেজে গেলে আলাদা আলাদা ইনফরমেশন কিন্তু এখানে রাখা থাকে। তো একটা জিনিস খেয়াল করবেন, সাইটে হোম পেজ নামের একটা কথা থাকে। হোম পেজ বলতে একটা বিষয় থাকে, সাইটে ঢোকার সাথে সাথে যে পেজটা আসে ওই পেজটাকে বলা হয়ে থাকে হোম পেজ। হোম পেজ এছাড়া আরো অনেক রকমের পেজ থাকতে পারে। সো এটা ডিপেন্ড করে আপনার সাইটের উপরে, সাইটের তথ্যের উপরে যে কি ধরনের পেজ আপনি রাখবেন। যেমন এখানে পেজ থাকতে পারে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, এটা ক্লায়েন্ট আপনাকে যা চাইবে তাই বানাই দিবেন। ঠিক আছে, এখানে হতে পারে কি পেজ আরো বলেন তো, কন্টাক্ট পেজ, তারপর কি হতে পারে আরো বিভিন্ন রকমের হতে পারে এখানে পেজ, যেটা আপনার ক্লায়েন্ট চাইবে। তো এগুলো অপশনাল, এগুলো ক্লায়েন্ট যা বলবে তাই। তো একটা সাইটের মেইন পেজ হচ্ছে আপনার হোম পেজ। হোম পেজটা কোনটা জানেন? যে কোনো সাইটে যখনই আপনারা প্রবেশ করেন, এই যে যেমন prothomalo.com লিখে সার্চ করলাম, যেই পেজটা প্রথমে আসে এই পেজটাকে বলা হয়ে থাকে হোম পেজ, বলা হয়ে থাকে হোম পেজ। মনে রাখেন কিন্তু এগুলা, হোম পেজ নামের একটা বিষয় থাকে। আর একটা পেজ থাকে, সেই পেজটাকে বলা হয়ে থাকে পোস্ট পেজ। মূলত হোম পেজে কিন্তু পোস্টগুলো শো হয় না, পোস্ট পেজেই পোস্ট শো হয়। যেমন আমাদের যে সাইট, এই সাইটের বর্তমান যে হোম পেজ, এই হোম পেজটা কিন্তু পোস্ট পেজ, মানে হোম পেজে আমাদের পোস্টগুলো শো হচ্ছে, বাট এটা কিন্তু আমরা করব না। আমাদের হোম পেজে আমরা আমাদের তথ্যগুলো রাখবো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, বাট পোস্ট পেজের মধ্যে আমরা আমাদের এই তথ্যগুলো রাখবো আর কি। তো এগুলো কিন্তু পোস্ট পেজে যাবে, হোম পেজটা আমাদের সুন্দরভাবে করতে হবে আর কি। তো এখান থেকে হোম পেজ আর পোস্ট পেজ এই দুটো গুরুত্বপূর্ণ একটা জিনিস পেজেস অপশন থেকে আর কি। তো আমাদের যত পেজ প্রয়োজন সব পেজগুলো আপনি এই যে পেজেস এই অপশন থেকে বানিয়ে নেবেন। পেজ আর ক্যাটাগরি সিমিলার না, সিমিলার না, পার্থক্য আছে। পেজ আর পোস্টের মধ্যে আলাদা আছে ক্যাটাগরি। তো এখান থেকে পেজেস এর নামক যে অপশনটা আছে এইখান থেকে আপনি মূলত সাইটের যত পেজ প্রয়োজন হবে সকল পেজগুলো বানায় নেবেন। যত পেজ আপনার প্রয়োজন সব পেজগুলো এখান থেকে বানিয়ে নেবেন অ্যাড নিউ করে করে। ঠিক আছে, অ্যাড নিউ করবেন, জাস্ট এখানে অ্যাড নিউ করলে এখানে পেজের নাম দিতে পারবেন। তো প্রথম পেজের নাম দিবেন হোম, একটা পেজের নাম দিবেন হোম লিখে এখানে পাবলিশ, জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আরো যত পেজ আপনার লাগবে সব পেজ এখান থেকে বানিয়ে নেবেন। আরো কি লাগবে আপনার পেজ, ধরেন যে একটা পেজ আছে যে পেজের মধ্যে লেটেস্ট নিউজ শো হবে। লেটেস্ট নিউজ বলতে বর্তমানে যেগুলো শো হচ্ছে এগুলোই তো লেটেস্ট, এগুলো লেটেস্ট নিউজ নামের একটা পেজের মধ্যে শো হবে, হোম পেজে না। এখানে আরো কিছু পেজ থাকবে, ধরেন যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট অ্যাবাউট পেজ, ঠিক আছে এরকম। তো এরকম যতগুলো পেজ লাগবে আপনি ইচ্ছে মতো আপনি তত পেজ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অবশ্যই পাবলিশ দিবেন, দিয়ে দেবে। তো দেখেন এখানে আমাদের কয়েকটা পেজ বানানো হয়ে গেছে। এই যে যে দুটো পেজ আছে এই দুটোকে ডিলিট করে দিবেন, এগুলো দরকার নেই। হ্যাঁ, কমেন্টেরও পেজ হয়, কমেন্ট করার জন্য পেজ হয় আলাদা পেজ। এই যে তিনটা পেজ বানাই ফেললাম। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আপনার অ্যাবাউট, হোম, লেটেস্ট নিউজ, তিনটা পেজ আমরা বানায় ফেললাম। আপনি যদি এখন পেজের মধ্যে যান দেখেন একটা জিনিস, কোনো চেঞ্জ কি আসছে? এখানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, বাট আপনার সাইট থেকে বলে দিতে হয়, পেজগুলো বানানোর পরে আপনাকে বলে দিতে হয় যে হোম পেজ হিসাবে আপনি কোন পেজটাকে রাখতে চাচ্ছেন।
পোস্ট পেজ হিসাবে আপনি কোন পেজটাকে রাখতে যাচ্ছেন এই জিনিসটা বলে দিতে হয়। এটা